আবারও আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো গন্ডাগ্রাম রোড, বগুড়া। আপনাদের এর আগে দেখাইছিলাম আপনার হচ্ছে রানীহাট থেকে কলেপার পর্যন্ত। আর আমি আজকে যাচ্ছি বনানী থেকে আপনার গন্ডগ্রাম ভিতরে রোডটা যেটা, সেই রোড পর্যন্ত। দেখতে থাকুন, কলেপার রোড পর্যন্ত মানে কলেপার পর্যন্তই দেখাবো। যেহেতু এর আগে আপনার ওদিক দিয়ে আসছিলাম, এখন এদিকে যাচ্ছি আপনাদেরকে গন্ডগ্রামের পুরো এলাকা দেখানোর জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদের দেখাবো আজকে গন্ডগ্রামের বাকি অংশটা। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই গন্ডগ্রামের রাস্তাটা একটু খারাপ ছিল, যার জন্য ভিডিও ধারণ করতে একটু সমস্যা হয়েছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু দেখতেছেন রাস্তাটা খুব খারাপ অবস্থা, তাই সেজন্য ভিডিও ধারণ করতে একটু কষ্ট হয়েছে। তারপরেও ভিডিওটা তো করতে হবে। যেহেতু অর্ধেক ভিডিও আমি কলেপার পর্যন্ত দিয়েছিলাম, তাই আসলে এইটা যে মেন রোডের থেকে যে আপনার কলেপার দিকে যেতে হয়, কলেপার যেটা বলা হয় গন্ডগ্রাম যেটা, সেটা সেই পর্যন্ত যেতে যে এলাকাগুলো মানে যে পরিস্থিতি গন্ডগ্রামের যেগুলো দেখা যাচ্ছে, সেগুলো তুলে ধরার জন্য আমি ভিডিওটাতে নিয়ে আসলাম। দেখতে থাকুন আজকের ভিডিওটা, দেখুন যে আসলে কত সুন্দর রাস্তাটা। আসলে যদি ভালো থাকতো ভিডিওটা আরও করে ভালো মজা পেতাম, আপনারাও দেখতেও মজা পেতেন। তারপরেও গন্ডগ্রামের যে রোডটা খুবই সুন্দর। এর আগে অনেকবার এই রাস্তাটা করছিল, করার পরেও আসলে নষ্ট হয়ে যায়। একটু মানে বোঝেনি তো যে এখন মানুষ যে একটু কোনো মতে করে যায়, যার জন্য রাস্তাটা আবার নষ্ট হয়ে যায়। দেখতেছেন যে রাস্তার কি অবস্থা। আসলে রিক্সা বলেন, ভ্যান বলেন, যেটাই বলেন, এই রাস্তা দিয়ে যাওয়া আসি চলাফেরা খুবই একটা সমস্যা হয়। তো যাই হোক, আমি আসলে মাঝে সবসময় বগুড়া শহরে সব কিছু সব এলাকা দেখানোর চেষ্টা করি। আমাকে অনেকজন অনেক জায়গায় বা দেখার জন্য বলছেন। ইনশাল্লাহ সেইগুলো অবশ্যই আস্তে আস্তে আপনাদের মাঝে নিয়ে আসবো। অবশ্যই কেউ মন খারাপ করবেন না, যেন আপনার যেহেতু দেরি হয়, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু বুঝতেছেনই তো, একটা ভিডিও নিয়ে আসতে হয়, কালেকশন করতে হয়, তারপরে কিন্তু আপনাদের দেখাতে হয়। যেহেতু আমি এক জায়গায় থাকি, অনেক দূর যেতে হয়, তার জন্য কাজের ফাঁকে ফাঁকে এইগুলো ভিডিওটা ধারণ করতে হয়, একটু সময় দিতে হয়। তো যাই হোক, আপনারা অবশ্যই কোনো এলাকা যদি দেখার থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি সময় সময় করে অবশ্যই আপনাদের সেইগুলো ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা সবসময় আমার পাশে থাকেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা সবসময়। যাই হোক, আমি গন্ডগ্রামের দিকে যে রাস্তাটা চলে আসছে, আমি কিন্তু শেষ দিকে চলে আসছি, অর্থাৎ যেটা কলেপার বলা হয় সেই পর্যন্ত আপনাদেরকে আজকে দেখাবো। কলেপারে অত দূর যাবো না। আর যে গন্ডগ্রাম এলাকাটাতে যে মেন রোডটা, সেটাই শুধু আপনাদের তুলে ধরলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সবসময় সব ভিডিও থাকার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন, ভিডিওতে কেমন লাগছে না লাগছে, অবশ্যই সেই মতামতটা অবশ্যই তুলে ধরবেন, যেন আপনাদের মতামত পেয়ে আরও আমি এগিয়ে যেতে পারি। কারণ আপনারা যদি মতামতটা যদি সঠিক দেন, তাহলে অবশ্যই আমি সেইভাবে আরও কাজ করতে পারবো। তবে আবারও বলতেছি, রাস্তাটা খারাপের জন্য ভিডিওটা একটু ডিস্টার্ব হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখতে পাচ্ছেন যে রাস্তার কী অবস্থা। তো যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওতে সবসময় থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।